আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা ফেনী থেকে বলছি। যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দেখাতে চলেছি কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো বার তৈরির রেসিপি। চলুন দেখা যাক। এখানে আমি নিয়েছি কাঁচা আম। আমগুলোকে আমি চামড়া ফেলে কুচি কুচি করে নিয়েছি। কেউ চাইলে গোটা গোটা রেখেও সিদ্ধ করে নিতে পারেন। এই পর্যায়ে যে যেভাবে পারেন সেভাবে কুচি করে নেবেন। এরপর এগুলোকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। আমি আজকে আমটাকে গলিয়ে নিব রাইস কুকারে। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। কিছুক্ষণ পর যখন এভাবে গলে যাবে তখন একটি ঘুটনি সাহায্যে বা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তারপর এভাবে একটি ঝাঁঝের মধ্যে ঢেলে নিয়ে আমটাকে চেলে নিতে হবে। আমি একটি চামচের সাহায্যে কাঠের চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আমগুলোকে পুরোপুরি ছেঁকে নিয়েছি যাতে করে কোনো প্রকার আটির অংশ বা শক্ত দানাদার কোনো কিছুই না থাকে। এভাবে ফ্রেশ আমের পিউরিটা নিয়ে নেবেন। এই পর্যায়ে আমি একটি কড়াইতে নিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে যেতেই হবে যাতে করে কড়াইতে লেগে না যায়। লেগে গেলে কিন্তু একদম পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। চুলার সামনে থেকে আর নড়াচড়া করা যাবে না। আর আমগুলো যখন আমরা বলক উঠে আসবে তখন কিন্তু আম থেকে অনেকগুলো বাবলস এদিক সেদিক ছিটতে থাকবে। মানে আমের পিউরিটা গায়ে এসে ছিটকে পড়বে, দেওয়ালে পড়বে, এদিক সে চারদিকেই পড়বে। সেদিকে খুব কেয়ারফুলি কাজ করতে হবে। আমার চুলার পিছনে হচ্ছে গ্লাস আর টাইলস দেওয়ার একটু উপরে হচ্ছে গ্লাস, তো গ্লাসে যেন ছিটকে না পড়ে এই জন্য আমি পিছনে একটি স্টিলের ডিশ দিয়ে দিয়েছি যাতে করে আমি ডিশটা সহজে পরিষ্কার করতে পারি আর আমার গ্লাসটা ভালো থাকে। এই টিপসটা ফলো করে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের আশেপাশে যে টাইলস বা জানালা থাকে সেগুলো কিন্তু অপরিষ্কার হবে না। তো একদম ঘন হয়ে আসলে যখন বুঝবেন যে এখানে পানির অংশটা একদমই টেনে গিয়েছে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। চুলা থেকে নামিয়ে একটি ডিশের মধ্যে এভাবে ঢেলে দিবেন। এরপর কড়ার রোদে 2 দিন শুকালেই কিন্তু একদম ফ্রেশ একটি ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব যে যেটাই বলি না কেন সেটা আপনারা পেয়ে যাবেন। এই পর্যায়ে আমার ম্যাঙ্গো বারটি একদম শুকিয়ে গিয়েছে। যেহেতু আমি মোটা করে দিয়েছিলাম সেজন্য আমার 2 দিন লেগেছে। আপনারা যদি পাতলা করে দেন সেই ক্ষেত্রে আপনাদের একদিনেই শুকিয়ে যাবে। আমি আমার পছন্দ মতো এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন কি পরিমাণে মোটা হয়েছে আমার ম্যাঙ্গো বারটি। দেখেই কিন্তু মনটা ভরে গিয়েছে। অনেক মোটা হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই কাঁচা আম বা পাকা আম যে আম দিয়ে পারেন না কেন এভাবে কিন্তু ট্রাই করে দেখবেন। বাচ্চারা কিন্তু এই আচারটি খুবই পছন্দ করে। আচার বললে ভুল হবে, বাচ্চারা এটাকে ম্যাঙ্গো বার বলেই জানে। আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে আর এই ম্যাঙ্গো বারটি দেখলে সারাক্ষণই খেতে চাইবে। তো আমি এই জন্য খাওয়ার সুবিধার্থে একদম ছোট ছোট করে নিয়েছি। আর দেখুন দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।